গোঁসাই বড় দেরিতে এলেন, সঙ্গে নিলেন, পৌঁছে দিলেন গন্তব্যে। আমি মহিমা গোঁসাই এক্সপ্রেসের কথা বলছি। বিপুলা এ দেশের কতটুকু জানি, তবে কৌতূহল থাকলে ঘটমান সবকিছু তোমাকে উস্কে দেবে। তারপর শুধু মন থেকে জানতে চাইতে হবে। যেমন এই ট্রেনের নামের সূত্রে জানলাম মহিলা পন্থ ও তার আলেখ নিরঞ্জনের কথা। নির্গুণ ব্রহ্মের পরম ভক্ত মহিমা দাস হিমালয়ে সাধনা করে ওড়িশার পুরীতে আসেন। ধুলায় পাতেন আসন। মূর্তি পূজার বিরোধী মহিমা দাসের নাম হয় ধুলিয়া বাবা। পরে তিনি ঢেঙ্কানলে আসেন। সেখান থেকে ব্রাহ্মণ্যবাদ বিরোধী, বর্ণাশ্রম বিরোধী ধর্মমতের প্রচার শুরু করেন, যা অলখ নিরঞ্জন বা নির্গুণ ব্রহ্মের প্রতি ভক্তি শেখায়। এই মত ক্রমশ প্রসার লাভ করে দারু ব্রহ্মের মূর্ত রূপ জগন্নাথ দেবের ওড়িশায়। অনেকে এই জাতপাত সংকীর্ণতার বিরুদ্ধে প্রতিবাদী মহিমা পন্থের মধ্যে বৌদ্ধ ধর্মের রূপ খুঁজে পান। জীবনের শেষ প্রান্তে মহিমা দাস ঢেঙ্কানলে অবস্থান করেন। সেখানেই সমাধি তাঁর। সেই স্থানের নাম এখন মহিমাগড়ি। আজ সকালে জগন্নাথের রাজ্যের মাটিতে দাঁড়িয়ে প্রণাম জানাই প্রকৃতি পূজারী, বিশ্বভুবনে একেশ্বরের অস্তিত্বে বিশ্বাসী, জাতপাতের বিরোধী মহিমা গোঁসাইকে। চাই সংকীর্ণতা কাটুক, চাই সবার ভালো হোক।